আজকে কার বার্থডে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে ঈদের ঘোরাঘুরি প্লাস আনাবিয়ার বার্থডে ছোট একটা ব্লগ। তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার মোবাইলে আসলে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমি অনেক বেশি ক্লিপস আসলে নিতে পারিনি। এটা ছিল ঈদের সেকেন্ড ডে, যেদিন মানে আলহামদুলিল্লাহ প্রতি ঈদে আমরা দেখা যায় সেকেন্ড ডে আমরা ঘুরতে বের হই। মেনলি অন্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট আনাবিয়ার ইচ্ছা ছিল যে সে হচ্ছে গিয়ে জিরো গ্র্যাভিটিতে যাবে। জিরো গ্র্যাভিটি তো এখন প্লে ইয়ার্ড হয়ে গিয়েছে, তো ওটা দেখলাম যে 100 ফিটে যে আছে এটা আবার হচ্ছে আপনার ইউনিমার্টেও করেছে। তো আই থট সেম টু সেমই হবে, যেহেতু একই জিনিস, সো খেলার যে জোন যে জিনিসগুলো সেম হবে। তো আমরা এখানে ফার্স্টে যে ইউনিমার্টে এসে ইন্ডালজে গিয়ে আমরা হচ্ছে একটু চটপটি খাই, আনাবিয়া হচ্ছে একটু পেস্ট্রি খায়। তো খেয়ে দিয়ে আমরা হচ্ছে যাই ওখানে ঢুকি। দেন যেটা আমরা ওখানে আসলে কথা বলে বুঝতে পারলাম ওইটার এটা আসলে সেম না। যেমন 100 ফিটে যে আমরা যে গিয়েছিলাম ওখানে হচ্ছে বিশাল একটা স্লাইড থাকে, যেখানে হচ্ছে আমিও উঠতে পারবো প্লাস আমার সাথে আমার মেয়ে। ওটা নিয়েও বেশি এক্সাইটেড ছিল, তো ওটাতেই উঠবে বলে পাগল হয়ে গিয়েছিল। আগে যদি জানতাম আমি আসলে এখানে আসতাম না, 100 ফিটে ডাইরেক্ট চলে যেতাম। এটা আসলে আমার ভুল হয়ে গিয়েছিল। দেন এখানে এসে জানতে পারলাম যে ওই স্লাইডটাই এখানে নেই, যেটা নিয়ে আনাবিয়া অনেক বেশি মানে এক্সাইটেড ছিল। সো কেয়ার করা আনাবি একটা মন খারাপ হয়ে গিয়েছিল, আনাবিয়াকে দেন বুঝালাম। তো এখানে যেহেতু অনেকগুলো আপনার হচ্ছে ভাগ করা ছিল, বড়দের ছোটদের, সো ওকে বললাম যে তুমি ছোটতেই খেলো, যেহেতু বড় যেটা আসলে মেনলি যেটা কারণে এসেছিল যেহেতু সেটা নেই। সো এখানেও খেলতে ঢুকে যায় বাচ্চাদের প্লে জোনে। তো ওখানে হচ্ছে প্যারেন্টসদের ফ্রি টিকিট এন্ট্রি, আর হচ্ছে আনাবিয়ার জাস্ট টিকিটটা কাটতে হবে। তো আলহামদুলিল্লাহ দিল, মজাই করেই খেলেছে, যেহেতু একটু বাবুল্যান্ড দেন ও যেসব জায়গায় যায় ওখান থেকে এটা একটু ডিফারেন্ট ছিল। সো ও এনজয় করেছে। আর ও মেনলি হচ্ছে ওর একটু হাইট ফোবিয়া আছে, তো স্লাইডে নামতে গেলে আসলে একটু ভয় পায়। তো জিরো গ্র্যাভিটি ওটা ও পছন্দ করেছিল, বিকজ যেহেতু আমিও নামতে পারি ওর সাথে। তো এইটাই হচ্ছে ওর মেন আকর্ষণ ছিল, যে হ্যাঁ মাম্মিও নামবে ওর সাথে, বাবাও নামবে। এ হচ্ছে কি অবস্থা। তারপর হচ্ছে আমাদের ওর খেলাধুলা শেষ, দেন হচ্ছে ক্ষুধা লেগে যায়, যেহেতু আমরা লাঞ্চ করিনি। দেন আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, কাবাব আইটেম, রাইস আইটেম, আর হচ্ছে আনাবিয়া যেহেতু চিকেন ফ্রাই ছাড়া হবে না, সো ওর জন্য যেহেতু এখন কেএফসিও এখানে হয়েছে, সো কেএফসি থেকে আমরা চিকেন ফ্রাই অর্ডার করি। সো খাবারটা 10 আউট অফ 10 ছিল, খুবই মজা ছিল, ভালো লেগেছে খাবারটা। তো আমরা হচ্ছে খুব মানে পেট ভরে আস্তে ধীরে খাই, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে না খাইয়েছিলাম। তারপর হচ্ছে আমার তো প্রচুর ঠান্ডা আপনারা জানে, সো আমি হচ্ছে গিয়ে যে চা অর্ডার করি, দেন চা খাই। তারপরে এটা ছিল থার্ড ডে, ঈদের থার্ড ডে। আসলে আমি হচ্ছে ঈদের সিরিয়াল ওয়াইজ হচ্ছে বিজি ছিলাম। ঈদের থার্ড ডেতে হচ্ছে আমার ছোট খালা শাশুড়ির বাসায় হচ্ছে আমাদের সবার দাওয়াত ছিল ডিনারের। সো আমরা সবাই ওখানে যাই, ওখান থেকে আমরা হচ্ছে আবার একটু বের হই। শুনলাম যে এই দেখুন অবস্থা এদের, আমি বলেছি একটু ভিডিও করো সবার, তারা নিজেদের ভিডিও নিতেই ব্যস্ত। তো ওখানে শুনলাম যে একটা কফি শপ আছে, সোহাগ। তো ওদের কফি নাকি খুবই মানে ফেমাস, খুবই নাকি মজা। তো ওটা শুনেই হচ্ছে আমরা আগে ওখানে চলে গেলাম খেতে। আসলেই খুবই মজা ছিল, প্রাইসও রিজনেবল ছিল, প্লাস কফি জাস্ট অসাম ছিল। আমার মনে হয় পুরান ঢাকা গেলে সবাই একবার হলেও ট্রাই করবেন এখানে গিয়ে। সোহাগ কফি শপ ছিল, এমন কিছু একটা নাম ছিল, খুবই মজা ছিল। আমরা সবাই এক একজন একটা ট্রাই করি। যেমন আমি হচ্ছে আই থিঙ্ক কফি নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল মিল্কশেক, চকলেট মিল্কশেক, আমি চকলেট কফি। তো আর নুদরাত নিয়েছিল স্ট্রবেরি, দেন ওরা নিয়েছিল নর্মাল মিল্কশেক। তো সব মিলেমিশে এক একজন এক একটা খাই, বাট সবগুলোই মজা ছিল টেস্ট। তারপরে হচ্ছে বাসায় এসেই হচ্ছে দেখি যে ডিনারের মানে আয়োজন হয়ে গিয়েছে। সো ডিনার করে আমরা অনেক গল্প করি, ওই যেটা বললাম আমি আসলে ক্লিপ নিতে পারিনি, আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে গিয়েছিল। দেন আমরা চলে আসি, রাত আস্তে আস্তে 11:30 বেজে যাবে, 11:30 12টা। তারপর আনাবিয়ার হচ্ছে থিমই ছিল, আনাবিয়া আমাদের বলে রেখেছিল সে মারমেড কেক চায়, সো ওর জন্য মারমেড কেক অর্ডার করা হয়েছে। আজকে কার বার্থডে? আনাবিয়ার আছে কত বছর হবে? 4 বছর। আরে 4 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, এগুলো সব আনাবিয়ার বেলুন না? কে ফুলিয়েছে? ফুপি। দুষ্টু ফুপ্পি। আয় হ্যাঁ, কি বলা আনাবিয়া? ব্লগের মেইন মডেল। ওকে নিয়ে আসলে আমরা হচ্ছে
চয়েস করি কয়েকটা পিকচার সেভ করে, দেন ওকে বলি তোমার কোনটা চয়েস হয়েছে, সো এটাই ও চয়েস করে। তো আমরা এটা ডেজার্ট ডিলাইট থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম গুগল থেকে পিকচার সেভ করে। তো বার্থডে দিন মেনলি হচ্ছে আনাবিয়ার নানি এসেছিল, নানা নানি, দেন হচ্ছে নাজিফা ভাইয়া, আই মিন ওর মামা, তারপর হচ্ছে গিয়ে আমার বড় খালা শাশুড়ি, এই তো তো আর হচ্ছে গিয়ে আমার ছোট খালা শাশুড়ি। তারপর আমরা সবাই কেক টেক কাটি, দেন এইটা হচ্ছে আবার আমি আর আনাবিয়ার বাবা একসাথে মিলে হচ্ছে ওর সাথে আরেকবার কেক কাটি, সেকেন্ড টাইম। তো ও এবারে হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন, ও হচ্ছে নিজেই কেক খাওয়ায় ব্যস্ত, মানে আমাদের কি কি খাওয়াবে সে খুব এক্সাইটেড তার কেক নিয়ে, বিকজ সে মারমেড কেক বহু দিন ধরে বলছে তার মারমেড কেক লাগবে, সো তার মারমেড কেক দেখে তার খুব পছন্দ হয়েছে। সো সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। এবার ও হচ্ছে 4 বছরের পা দিল, আলহামদুলিল্লাহ। ও যেন সুস্থ থাকে, ওকে যেন আল্লাহ নেখায় দান করে, ও যেন সুস্থ থাকে, আমিন। আমার তো কাস্টমার কেয়ারে যাওয়া উচিত। বলো হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু মি। এদিকে তাকায় বলো, এদিকে দেখো। হ্যাপি বার্থডে।